শিক্ষার্থী বন্ধুরা, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ফর্ম ফিল আপ করতে হলে ইনকাম সার্টিফিকেট কিন্তু আপলোড করতে হয়। সেই ইনকাম সার্টিফিকেট কিন্তু স্বামী বিবেকানন্দর অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ফরম্যাট দেওয়া আছে, এখান থেকে তোমরা ডাউনলোড করে নিয়ে সেটা কিন্তু আপলোড করতে পারবে। দেখতে পাচ্ছ এখানে যে ডাউনলোড অপশন আছে, আমি কিন্তু স্বামী বিবেকানন্দের অফিসিয়াল পেজ আছে, পেজে আসার পর যে এখানে ডাউনলোড অপশনটা আছে এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে ইনকাম সার্টিফিকেট লেখা আছে, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার সাথে সাথে ওকে লেখাটা আসলে ওকে লেখাটার সাথে সাথেই কিন্তু তোমাদের সামনে কিন্তু ইনকাম সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। এবার এই ইনকাম সার্টিফিকেট দেখতে পাচ্ছ তোমাদের সামনে আমি ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু অ্যাপ্লিকেশনের ফরম্যাটটা দেখতে পাচ্ছ, আমার স্ক্রিনের উপর দেখা যাচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু যে কোনো দোকান থেকে তোমরা প্রিন্ট আউট বের করে নিতে পারবে, ঠিক আছে। এবার বলে রেখে এখানে তুমি কার্ড দিয়ে সাইন করাতে পারবে। এখানে দেখতে পাচ্ছ জয়েন্ট ভিডিও দিয়ে সই করালে হবে, যারা মিউনিসিপ্যালিটি থাকো তারা এক্সিকিউটিভ অফিসার দিয়ে সই করালে হবে, অর্থাৎ যারা কর্পোরেশনে থাকো তারা ডেপুটি কমিশনার অফ কর্পোরেশনের দিয়ে সই করালে হবে, বা এই গেজেটেড অফিসার দিয়েও সাইন করালে কিন্তু হবে। অর্থাৎ এই যে 4টে পোস্টের মানুষ কিন্তু ইনকাম সার্টিফিকেটটা তোমাকে প্রদান করতে পারে এবং তুমি সেটা আপলোড করতে পারবে। তবে এই সার্টিফিকেটটা পাওয়ার আগে তোমাকে কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে হবে, অর্থাৎ এটা কিন্তু ফিল আপ করে নিয়ে তাদের কাছে যেতে হবে, তারপর কিন্তু তোমাদের সার্টিফিকেটটা দেবে, ঠিক আছে। এবার বলি এখানে বলে রাখি সার্টিফিকেট বেস্ট অফ নলেজ দ্যাট শ্রী বা শ্রীমতী, অর্থাৎ এখানে কিন্তু কার নাম হবে, অনেকেই মনে করে এখানে বাবার নাম হবে, কারণ ইনকাম তো বাবা করে, কিন্তু না, এখানে কিন্তু যে অ্যাপ্লিকেশন করছে তার নাম হবে। অর্থাৎ মনে করুন আমি অ্যাপ্লিকেশন করছি, তাহলে আমার নামটা কিন্তু এইখানে হবে। অর্থাৎ যে এখানে অ্যাপ্লিকেশন করবে, অর্থাৎ যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা পাবে তার নামটা এখানে হবে, ঠিক আছে। তারপরে সন ডটার, এখানে তার বাবার নাম কিন্তু এখানে হবে, অর্থাৎ এখানে বাবার নাম কিন্তু এখানে হবে, ঠিক আছে। তারপরে বলছে এখানে ভিলেজ বা টাউন, অর্থাৎ গ্রামের নাম এখানে বসিয়ে দিতে হবে, এখানে গ্রামের নাম, এখানে কিন্তু পুলিশ পিএস অর্থাৎ পুলিশ স্টেশনের নাম, এখানে ডিস্ট্রিক্টের নাম তোমরা কিন্তু লিখে দেবে, ঠিক আছে। তারপরে এখানে দেখো একটা লেখা আছে ইয়ার বা মান্থ, এই ইয়ার বা মান্থ কিন্তু তুমি লিখবে না, এটা যে তোমার সার্টিফিকেট প্রদান করবে সে লিখে দেবে। এখানে সে হয়তো 6 মান্থ লিখে দিতে পারে বা 1 ইয়ার লিখতে পারে, সে তোমাকে চেনে না, কিন্তু তারপরেও সে 6 মান্থ বা 1 ইয়ার তোমাকে কিন্তু এখানে লিখে দেবে, ঠিক আছে। এখানে তারপরে দেখতে পাচ্ছ এখানে বলছে হিজ হার ফাদার গার্জিয়ান হাজব্যান্ড ইজ আ পার্মানেন্ট রেসিডেন্স অফ ভিলেজ। এখানে কিন্তু তোমার গার্জিয়ানের নাম, অর্থাৎ যে অ্যাপ্লিকেশন করছে তো গার্জিয়ানের ঠিকানাটা কিন্তু লিখতে হবে। অর্থাৎ এখানে তো বাবার নাম লেখা আছে, অর্থাৎ বাবার ঠিকানা কিন্তু এখানে কিন্তু আবার লিখতে হবে। যদি সেম থাকে তাহলে এখানে সেই ভিলেজের নাম, পোস্ট অফিসের নাম, পিএস অর্থাৎ পুলিশ স্টেশনের নাম, ডিস্ট্রিক্টের নাম এবং স্টেটের নাম ডব্লিউবি এখানে কিন্তু লিখে দিতে হবে। যদি আলাদা থাকে তাহলে আলাদা, আর যদি সেম থাকে তাহলে সেম কিন্তু এখানে লিখে দিতে হবে, ঠিক আছে। তারপরে এখানে বলছে টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম। বলছিলাম এখানে ফ্যামিলি ইনকাম লেখা আছে, কারণ ইনকামটা তো শুধু একা করে না, ইনকাম ফ্যামিলি সবাই করে, কিন্তু এখানে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম লেখা আছে, যার জন্য এই সার্টিফিকেটটা কিন্তু তোমার নামেই হবে, ঠিক আছে। তোমার বাবা ইনকাম করুক আর যেই ইনকাম করুক না কেন, ঠিক আছে। 2024-25 অনেক বলতে পারো যে এখানে 2024-25 কেন আছে, দেখো একটা মানুষের ইনকাম কিন্তু সরকারিভাবে ধরা হয় এপ্রিল মাস থেকে, কোনো বছরের এপ্রিল মাস থেকে পরের বছরের মার্চ মাস পর্যন্ত, ঠিক আছে। যেহেতু 2025 সালের এপ্রিল মাস থেকে শুরু হয়েছে এবং 2026 সালের মার্চ পর্যন্ত চলবে, সেহেতু এই সার্টিফিকেটটা অর্থাৎ এখানে যে লেখাটা আছে এটাও কিন্তু সঠিক, ঠিক আছে। এখানে কিন্তু ফ্যামিলি ইনকাম তোমাদের যেটা সেটা তুমি এখানে লিখে দেবে, ঠিক আছে। তারপরে দেখছো এখানে সিগনেচার করার জায়গা দেখতে পাচ্ছ, নেম অফ দ্য ব্লক লেটার, এখানে ডিগনিজেশন এবং ফুল অ্যাড্রেস, এখানে কিন্তু যে সাইন করবে অর্থাৎ যে সার্টিফিকেট প্রদান করবে এখানে কিন্তু সে করবে, এখানে কিন্তু তোমার কোনো কারণ নেই, ঠিক আছে। এবার অনেকেই বলতে পারে দাদা এই ইনকাম সার্টিফিকেটটা তো এর আগে আমরা অনলাইন থেকে করে অনলাইনে জমা দিয়েছি। হ্যাঁ, অনলাইন থেকে করেও গতবার কিন্তু অনেকেই জমা পেয়েছে, যেহেতু এবার ফরম্যাটটা দিয়ে দিয়েছে, তাহলে যে ফরম্যাটটা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে দেওয়া আছে তাহলে সেই ফরম্যাটটা দেওয়াই ভালো, ঠিক আছে। এবং ইনকাম সার্টিফিকেট তুমি যখন ফিল আপ করার পরে তুমি সাইন করতে যাবে, যে জয়েন্ট বিডিও হোক, এক্সিকিউটিভ অফিসার হোক বা গেজেট অফিসার কাছে তুমি যাবে, তখন কিন্তু তার আগে পঞ্চায়েত থেকে একটা ইনকাম সার্টিফিকেট তুলে নিয়ে যাবে, না হলে কিন্তু তোমার ইনকাম সার্টিফিকেট তোমাকে দেবে না, ঠিক আছে। অর্থাৎ এই সার্টিফিকেটের ফর্ম ফিল আপ করার পরে পঞ্চায়েত থেকে একটা ইনকাম সার্টিফিকেট তুলে নিয়ে সাথে যাবে এই ফরম্যাটের সঙ্গে, তাহলে কিন্তু তার ইনকাম সার্টিফিকেট দেবে, ঠিক আছে। আশা করি তোমরা সবাই ব্যাপারটা বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সবাইকে ধন্যবাদ।